আজকে আমরা শিখবো কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। সো আমরা এটা খুবই সহজে শিখবো, আর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা খুবই সহজ। সো আমরা শুরু করি। ফার্স্টে আমাদের প্যাসেজটা পড়তে হবে। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দেখতে পাও, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা, আই মিন হ্যাড, হ্যাভ, হ্যাজ, এগুলো আছে। ওকে, তোমরা অবশ্যই এগুলো জানো। সো এগুলো থাকে কি হবে, তাহলে সেটাকে আমাদের ইন্টারগেটিভ করার সময় ওই অক্সিলারি ভার্বটা ফার্স্টে আনতে হবে। তাহলে কি ওই অক্সিলারি ভার্বটা প্রথমে আনবো, রাইট? হবে। তারপর আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে, দেন আমরা কি করবো, অক্সিলারি ভার্বটার পরে সাবজেক্ট বসাবো, রাইট? মানে সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব এর মধ্যে রিপ্লেস করতে হবে। মানে কি, সাবজেক্ট থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, রাইট? দুটার মধ্যে আমরা রিপ্লেস করব। সাবজেক্টটাকে পরে দিব, অক্সিলারি ভার্বটাকে ফার্স্টে দিব। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। হি ইজ আ গুড বয়, এখানে হি ইজ আ গুড বয়, এটা কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, রাইট? হিটা আমাদের কি সাবজেক্ট, ইজটা কি আমাদের এম ইজ এর ভার্ব, আই মিন অক্সিলারি ভার্ব, রাইট? হি ইজ আ গুড বয়, তাহলে কি এই যে ইজটাকে আমরা কোথায় দিব, এই হির জায়গায় দিব, আর হিটা কোথায় দিব, ইসের জায়গায় দিব, রাইট? আর যদি সেন্টেন্সটি হয় তোমার হলো পজিটিভ হয়, তাহলে আমাদের বাক্যটি নেগেটিভ করতে হবে। মানে ইন্টারগেটিভটা নেগেটিভ করব। এক্সাম্পলটা কি, এই যে হিটাকে আমরা পরে এনেছি, আর ইসটাকে ফার্স্ট এনেছি, আর আনার পর কি করছি, এটার সাথে নট যুক্ত করেছি, যেহেতু কি এখানে কোনো নট নেই, আই মিন এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স না, এটা এটা পজিটিভ সেন্টেন্স। তাহলে কি, ইজেন্ট হি ইজ আ গুড বয়, সে কি একটা ভালো ছেলে নয়, এরকম কিছু সেন্টেন্স। ওকে, তারপর কি, দে আর নট প্লেইং ফুটবল, এই যে কি, দে, দেটা সেম ভাবে আরটা সামনে এসেছে, আই মিন আমরা সাবজেক্ট এবং আমিজার ভার্ব, আই মিন হেল্পিং ভার্বের মধ্যে আমরা কি করেছি, রিপ্লেস করে দিয়েছি, অক্সিলারি ভার্বের মধ্যে রিপ্লেস করে দিয়েছি, আর এবং দের মধ্যে রিপ্লেস করে দিয়েছি, আরটাকে আগে এনেছি, দেটাকে পরে দিয়েছি। আরেন্ট দে প্লেইং ফুটবল, আর সরি, আর দে প্লেইং ফুটবল, কজ এখানে আর দে হবে কেন, এখানে দে আর নট প্লেইং ফুটবল, এই বাক্যটি আবার কি নেগেটিভ আছে, রাইট? এটা নেগেটিভ আছে, তার জন্য আমাদের কি পজিটিভ করতে হয়েছে। এখানে আরটা নিয়ে আসছি, আর এর পর আর নট যুক্ত করি নাই, যেহেতু এখানে নট আছে, রাইট? সেইভাবে আমরা করতে পারি। দেন, আর যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা কি করব তখন, আমাদের বাইরে থেকে তখন ডু, ডাজ, ডিড এনে করতে হবে। মানে বাইরে থেকে আমরা ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব আনতে পারবো। সো আমরা একটা যদি দেখি, ফলো করি, তাহলে এক্সাম্পলটা দেখি আমরা ফার্স্টে। হি স্পিক্স ইংলিশ ওয়েল, সে ইংলিশে ভালো কথা বলে, রাইট? এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি, তাহলে আমাদের কি আনতে হবে, ফার্স্টে আমাদের সেম অনুযায়ী বাইরে থেকে কি আনতে হবে, এখানে আমাদের কি কোনো অক্সিলারি ভার্ব আছে, হি স্পিক্স ইংলিশ ওয়েল, নাই তো, কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমাদের রুলটা কি ছিল, আমাদের রুলটা ছিল বাইরে থেকে ডু, ডাজ, ডিড আনবো। সো আমরা ডু, ডাজ, ডিড যে কোনো একটা জিনিস আনতে হবে, যেহেতু আমাদের কি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হি স্পিক্স ইংলিশ ওয়েল, প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট চিনবো কিভাবে, দেখেন হি আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট অফ অল, দেন কি ভার্বের সাথে এইচ বা ইএস যুক্ত, এইচ যুক্ত আছে, স্পিকের সাথে ইস এইচ যুক্ত আছে, তার মানে কি নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি হয়, ডাজ ইউজ করতে হয়, রাইট? এখানে ডাজ ইউজ করতে হয়। তো আমাদের তো আমরা তো সবাই জানি, যখন আমরা গ্রামার শিখে আসছি অনেক আগেই, রাইট? সো ফার্স্টে আমাদের ডাজ ইউজ করতে হবে। আর যেহেতু এটা পজিটিভে আছে, কোনো নট যুক্ত নাই বা নেগেটিভ নাই, তো আমাদের কি করতে হবে, ডাজ নট ইউজ করতে হবে। ডাজ নট, তারপর কি হি, দেখেন এখানে কি হি আর হলো ডাজের মধ্যে রিপ্লেস হয়ে গেছে, হিটা পরে আসছে, আমরা বাইরে থেকে ডাজটা আগে নিয়ে আসছি, আর নট যুক্ত করে দিছি, যেহেতু এটা পজিটিভে আছে। ডাজ নট হি স্পিক ইংলিশ ওয়েল, কত সোজা, কত সোজা এগুলা। তারপর কি, তারপর আরেকটা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করি, দে প্লে ফুটবল, দে, এটা কি সাবজেক্ট, কি প্লুরাল না, হ্যাঁ দে প্লে ফুটবল, তার জন্য এইচ যুক্ত হয়নি, দে প্লে ফুটবল, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা কিভাবে করব, তো আমাদের এখন কি সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে নাকি, না প্লুরাল নাম্বার। তাহলে আমাদের কি আনতে হবে, এই ডু আনতে হবে, ডু, ডাজ আনা যাবে না। ওকে, ডু আনতে হবে। So আমরা কি, do not they play football,
ডু নট দে প্লে ফুটবল, তাহলে এটা আমাদের কি আনসার, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা হবে। তারপরে